হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি জারিন্স সিলেট থেকে, জারিন্স কুকিং হাউস থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে রুই মাছ কীভাবে আমি বাসায় তৈরি করি। কম বেশি আমরা রুই মাছ ভুনা সবাই করি, এটা কিন্তু সবাই পারি, এটা আহামরি কোনো রেসিপি না। বাট আমি যেভাবে বাসায় রান্না করি ঠিক একইভাবে আপনাদের সাথেই নিয়ে এসেছি। এখন আমি যেটা করব, প্রথমে মাছটা একটু হালকা করে ভেজে নেব। তো মাছটা আমি প্রথমে দেখছেন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মাছটা হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিব। তো এমন ভাজবো একটু, এত বেশি মানে ক্রিস্পিও না, এত মানে বেশি কাঁচাও না। তো একটু দ্রুত আমি ভেজে নিচ্ছি। কাজটা কিন্তু স্লোলি করতে হবে। আমি কিন্তু একটু বেশি মানে তাড়াতাড়ি করে নিয়েছি। আপনারা কিন্তু আস্তে আস্তে লো আছে রান্না করতে হবে, নাহলে মাছটা পুড়ে যাবে। যাই হোক, মাছটা পড়তে পড়তে আপনাদের সাথে মানে একটা গল্প করি। সেই গল্পটা হচ্ছে, আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত এবং অনেক অনুপ্রাণিত করে ভিডিও দেওয়ার জন্য। সেজন্যই তাড়াতাড়ি চলে আসি, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো আমার ভিডিওটা কেমন হয় আপনারা কিন্তু জানান, আমার খুবই ভালো লাগে। তো আমি কথা বলতে বলতে কিন্তু মাছটা মানে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আলুকে মানে কেটে নিয়েছি এভাবে। এই আলুটা আমি এভাবে কিন্তু একটু হালকা আকারে মানে বেছে নিব। যখন ভাজবো তখন আমি কিন্তু এখানে হলুদ দিব না, আমি এখানে লবণটাই দিব। তো আমি এখানে লবণটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। আবার আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেলটা আবার বেশি দিতে যাবেন না, পরিমাণ মতোই দিবেন, যেহেতু মাছটা আগেই ভেজে নিয়েছি। এখানে আমি যেটা করব, আস্ত জিরা ফোড়ন দিব। আমি প্রত্যেকটা জিনিস মানে রান্না করতে গেলে আস্ত জিরা ফোড়নটা দেই, এটার ঘ্রাণটা আমার খুব ফেভারিট। তো দিয়ে দিলাম কুচি করে পেঁয়াজ কেটে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি লাল লাল করে এখানে রসুন বাটাটা দিয়ে দিব। আর রসুনটা আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব। দেন আমরা যেভাবে হলুদ মরিচ লবণ এগুলো দেই, সব উপকরণ একসাথে এভাবে দিয়ে দিব। আগে কিন্তু রসুনটা ভাজতে হবে পেঁয়াজের সাথে। এই তো এখন আমি মরিচটা আমার পরিমাণ মতোই দিব, 1.5 চামচের মতো মরিচ দিয়েছি আমি। এবং হলুদ দিব 1 চামচের মতো। হলুদটা বেশি দিলে কালারটা বেশি চলে আসবে এবং খেতে এবং দেখতে সুন্দর লাগবে না। দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো 1 চা চামচের মতো এবং আমার বাসায় তৈরি জিরা গুঁড়োটা দিব এখানে। লবণটা পরিমাণ মতো দিব। লবণ যেহেতু আমি মাছে এবং আলুতে দিয়েছি ভাজতে সময়, যেহেতু আমি একটু কম দিয়ে দিব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করলাম। চেষ্টা করবেন তরকারিতে কুসুম গরম পানিটা অ্যাড করার, তাতে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে। টমেটোটা দিলে রুই মাছে অনেক ভালো লাগে এবং সাথে তো আলু অবশ্যই দিয়েছি, ভালো লাগবে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া। তো আমি এখানে আলুটা ভেজে রেখেছিলাম, এটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আবারও আমি কুসুম গরম পানি অ্যাড করেছি এবং ভালো করে মশলাটা আমি 10 মিনিটের মতো আলুটা আর মশলাটা 10 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিব। আবারও আমি গরম পানি অ্যাড করেছি। এই তো ভালো করে নাড়া দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে দেখতে পারেন বাসায়, অবশ্যই অনেক ইজি রেসিপি এবং গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আমি এভাবে বাসায় প্রায় সময় রান্না করি, আমার ফ্যামিলির সবাই কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিটের মতোই চুলাতে রাখবো, লো আঁচে রান্না করে নেব। একটু ঘন ঘন টাইপের হয়ে আসলেই নামিয়ে ফেলবো। আবারও গরম পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবং কাঁচামরিচ ধনেপাতাটা দিয়ে এখন আমি নামিয়ে নিব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। এই তো মশলাটা কিন্তু একটু ঘন ঘন টাইপের হয়ে আসছে। তো এখন পরিবেশনের পালা।
আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো কালারটা জাস্ট ওয়াও এসেছে এবং খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এবং শীতের দিনে ধনেপাতা অনেক ঘ্রাণ হয়, তো সব তরকারিতে আমি দেওয়ার চেষ্টা করি। এইভাবে আলু দিয়ে এবং টমেটো দিয়ে রুই মাছ ভুনা করলে কিন্তু দারুণ ফ্লেভার, দারুণ মানে খেতে হয়, তো ভালো লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন সবাই। আর আলুটা কিন্তু সবাই কম বেশি আমরা মানে পছন্দ করি। তো আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারতেছেন কালারটা জাস্ট ওয়াও লুকিং, খুব ইউমি হয়েছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।